ফুরফুরা শরীফের ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। ওই ইসালে সওয়াবে আলেমরা দাঁড়িয়ে 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 ওয়াজ করে। আপনারা দেখেছেন না দেখেননি কিভাবে ওয়াজ করে? তবে যিনি অসুস্থ তানার ফতোয়া আলাদা। আমি আগে বসে ওয়াজ করতাম, এখন আমি দুটো করে চেয়ার নিই, আমার গা টলে। হাই সুগার হয়ে গেছে বাবা। আমি যখন স্টেজে এসেছি আমার মনে এই বল নেই যে আমি ওয়াজ করতে পারবো। গতকালকের সুগার টেস্ট করে দেখি 400 সুগার। কত বলেছি? 400 সুগার। প্রত্যেক রাতে আমাকে কম বেশি দুটো করে মাহফিল করতে হয়। আমি যখন এখানে এসেছি আমার তখন দমের কষ্ট হচ্ছে, একটুখানি শুয়ে পড়েছিলাম, কিন্তু এদিক দিয়ে সিগন্যাল হয়ে গেছে। ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন। মুজাদ্দিদুজ্জামান পাশে বসে আছেন। হঠাৎ বক্তৃতা চলাকালীন মুজাদ্দিদুজ্জামান থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লামা হুজুর ওয়াজ বন্ধ করে দিলেন। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, ওয়াজ বন্ধ করো না বাবা, নসিহত বন্ধ করো না বাবা। তোমার জবানের রস শোনার জন্য মদিনার জমিন থেকে স্বয়ং আল্লাহর নবী আবু বকরের ইসালে সবে এসেছে। জোরে বলে কে এসেছেন? আল্লাহর নবী এসেছেন। আমার মুজাদ্দিদে জামানের ইসালে সবে আল্লাহর নবী হাজির থাকতেন। বলুন সুবহানাল্লাহ। একদল কপাল ফাটারা আবার এই নিয়ে এই কথাটাকে নিয়ে বিকৃতি করলো যে আল্লাহর নবী আর জায়গা পেল না। কোথায় গেল? ফুরফুরায় গেল। কপাল ফাটা। নামা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কোন হুজুর? না হুজুর, যিনি নবীকে দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। আরো জোরে বলেন। নিজে নবীকে দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। না হুজুর বলেছিলেন এমন কোন বৎসর নাই যে বৎসরে ফুরফুরার ইসালে সবে আল্লাহর নবীর উপস্থিত হন না। একটু জোরে বলো। আরো জোরে বলেন। আল্লাহর ওলিরা আল্লাহর নবীকে দেখতে পান। একটু বলো বলো। সেই চোখ আল্লাহ তানাদেরকে দিয়েছিলেন, আমাদের সেই চোখ নেই রে বাবা। কি করে থাকবে মুসলমান? কি করে থাকবে মুসলমান? আমি এখানে কারো ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। তবে একটা কথা বলবো, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম কটা? জবান খুলে বলেন। ওটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলো। আরো জোরে বলে। চোখ থাকবে কি করে? মুসলমানের ছেলে পুজো উদ্বোধন করতেছে। কি করতেছে? জলসা কমিটির সেক্রেটারি। তুই নবীকে দেখবি কি করে? ছুচো, তুই নবীকে দেখবি কি করে? মুজাদ্দিদুজ্জামানের পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কলকাতার মানিকতলার জমিন ধন্য করে শুয়ে আছেন। কি নাম? সুফি। হুজুরের মাজার জিয়ারত করেছেন? গেছেন? সব গেছেন? যাবেন। জিন্দা ওলি
সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ওই জমানা কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেবের সঙ্গে একটা হাদিস শরীফ নিয়ে তর্ক হলো। কি হলো? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন এটা নবীর হাদিস শরীফ। ওই মাওলানা সাহেব বলেন না না না, এটা নবীর হাদিস নয়। এই কথা বুঝবেন, যেটা নবীর হাদিস না, কেউ যদি হাদিস বলে যদি প্রচার করে, রাসূল বলেছেন, তার ঠিকানা হবে কোথায়? সুফি ফতে আলী রহমাতুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের পক্ষে, আর কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক উনি হাদিসের, উনি বলছেন এটা নবীর হাদিস না হুজুর। আপনি হাদিস বলছেন। সুফি সাহেব বললেন ও বাবা মাওলানা, এটা নবীর হাদিস রে বাবা, মেনেলে মাওলানা মানবে না। কিছু সময় পরে আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওই মাওলানা সাহেবের দিকে ফয়েজ নিক্ষেপ করলেন। ওই মাওলানা সাহেবের দিকে ইস্তিগরাকের ফয়েজ নিক্ষেপ করলেন। ওই মাওলানা সাহেব বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি একটা পানিতে ফুঁ দিয়ে বললেন সাথীদের, ও আমার সাথীরা, এই পানিটা মাওলানা সাহেবের গায়ে মাথায় একটু ছিটিয়ে দাও। ওই মাওলানা সাহেবের গায়ে মাথায় ওই পানিটা ছিটিয়ে দেওয়া হলো। ওই মাওলানা সাহেব হুঁশ ফিরে পেলেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। হুঁশ ফিরে পেয়ে আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কদমটাকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। ও বাবা মাওলানা, কি বেয়াদবি করেছো বাবা? আমি আপনার সঙ্গে হাদিস নিয়ে তর্ক করছিলাম, আপনি বলেছেন এটা নবীর হাদিস, আমি বলেছি ওটা নবীর হাদিস না। আপনি আমাকে বারবার মানতে বলেছিলাম, আমি মানি না। হুজুর আমি বেহুশ হয়ে পড়েছিলাম। এই মুহূর্তে আল্লাহর নবীর সঙ্গে আমার দিদার নসিবি হলো। আল্লাহর নবী আমায় বলে গেলেন, ও বাবা মাওলানা সাহেব, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না, আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না। আমার সুফি সাহেব যেটাকে হাদিস বলছে তুমি মেনে নাও, আমি আল্লাহর নবী বলছি ওটা আমার হাদিস। আরো জোরে বলুন। আল্লামা হুজুর লিখেছে। কে লিখেছেন? আল্লামা হুজুর লিখেছেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নিজে নবীকে দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। তুমি পূজো উদ্বোধন করবা, নবী দেখবা, ছুচো এরা মুসলমানের নামে কলঙ্ক। ইসলাম ধর্ম ভালো না লাগে বেরিয়ে যায় ইসলাম থেকে। তাম পৃথিবীর সব মানুষ যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলুন। তাম পৃথিবীর সব মানুষ যদি ইসলামে দাখিল হয়, আল্লাহর কোনো লাভ হবে? লাভ ক্ষতি কার? দুঃখ আফসোস কষ্ট হয়। দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, হাদিস পেয়েছি। এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীকে কষ্ট স্বীকার করতে হয়নি, আমার নবীকে মার খেতে হয়নি, হাজার হাজার সাহাবীর জীবনকে কুরবান দিতে হয়নি। তারপরে তুমি ইসলাম পেয়েছো, তারপরে তুমি দিন পেয়েছো, তারপরে তুমি কোরআন পেয়েছো, তারপরে তুমি হাদিস পেয়েছো। আমার দিকে তাকান। আজকের মুসলমান সুদের ব্যবসা করে, এই মুসলমান মাথায় টুপি দিয়ে লটারির টিকিট বিক্রি করে। এরকম জন্তু আছে না নেই? ওদের আমি জন্তু বলি।
কি বলি? কথা বলে না। ভয় লাগতেছে নাকি? বাড়ি তো আমি যাব, একা তো আমি যাব বাড়ি। লটারির টিকিট বিক্রি করছে মাথায় টুপি দিয়ে, আয়সা বড় দাড়ি, ওরে শয়তান। টিকিট কাটা কি জবান খুলে বলুন, কিরাম হারাম, কিরাম হারাম। টিকিট বিক্রি করছ 10 টাকায় 13 লাখ, 13 টাকায় 36 লাখ, ওর থেকে সোরের ব্যবসা কর। কিসের ব্যবসা কর? সোরের ব্যবসা কর। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, আলাকাদ জানানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন। আল্লাহ বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটা দল জাহান্নামে যাবে। কোথায় যাবে? জান্নাতে। বিশাল একটা দল জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে। এরা মানুষ আছে না নেই? ও দেখতে পাচ্ছে এটা অন্যায়, তাও আর বেদিয়ে ঠেলে যাচ্ছে এটা কি না। এরা মাসামি আছে না নেই? আল্লাহ বললেন আমি দেখার জন্য দুটো করে চোখ দান করেছি, ওরা চোখ দিয়ে ভালো জিনিস দেখেও না দেখার। আল্লাহ বললেন আমি ওদের শোনার জন্য দুটো করে কি দিয়েছি? কান। ওরা শুনেছে, ওরা কান দিয়ে শুনেছে পরের মেলায় যাওয়া যাবে না, পরের ধর্ম অনুষ্ঠানে যাওয়া যাবে না। ওরা কান দিয়ে শুনেছে লটারি টিকিটের ব্যবসা করা যাবে না, ওরা কান দিয়ে শুনেছে লটারি টিকিট কাটা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। কান দিয়ে শুনেছে, শোনার পরেও ওরা না শোনার ভান করলো। যারা এই কাজগুলো করে তো তারা শুনেও না শোনার ভান করে তো। আল্লাহ বললেন উলাইকা কালানা, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ পরেই বললেন বাল হুম আযাব, বরং তার চেয়েও নিকৃষ্ট। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? না না সুবহানাল্লাহ হবে না এই জায়গাটা, বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। ও আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির কি বলুন? শ্রেষ্ঠ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী কোনগুলো? প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর, কুকুর। আমরা হলাম সৃষ্টি শ্রেষ্ঠ, নিকৃষ্ট প্রাণী হলো শূকর, কুকুর। তবে বাবা ওই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কোথায়?
জাহান্নাম না বাবা, শুকর কুকুর জাহান্নামে যাবে না। কোথায় যাবে? এইবার বলবেন জান্নাতে যাবে, ওটা না গেলে এতে, ওতেও যাবে না, জান্নাতেও যাবে না, জাহান্নামেও। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটা ছোট গরু, একটা বড় গরু, ছোট গরুকে গুতিয়েছিল, একটা বড় ছাগল, ছোট ছাগলকে গুতিয়েছিল, একটা বড় কুকুর ছোট কুকুরকে গুতিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুতো, গুতনো শেষ হয়ে যাবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শুকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না। এই পৃথিবীর একদল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাহান্নামে যাবে না, যাবে না। বলুন, শুকর জাহান্নামে যাবে না। এই বাবা তুই একটু থাম, আমার একটু ওয়াজ করতে দে। শুকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, গরু জাহান্নামে যাবে না, ছাগল জাহান্নামে যাবে না, ইঁদুর জাহান্নামে যাবে না, ছুঁচো জাহান্নামে যাবে না। এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ একদল মানুষ জাহান্নামে যাবে। তবে লজ্জা লজ্জা লজ্জা, একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে না? সবাই মিলে বলা যায় না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই কুকুরটা পিপুলদার কুকুর নয়, ওই কুকুরটা শিবপুরের কুকুর নয়, ওই কুকুরটা দেউলির কুকুর নয়, ওই কুকুরটা বাবুরানের কুকুর নয়, ওই কুকুরটা ঘটকপুরের কুকুর নয়, ওই কুকুরটা হলো আসহাবে কাহফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতিমির, কিতিমির, কিতিমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বল না বাবা। একটা কুকুর, একটা হান্না বলো, একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটার নাম হচ্ছে কিতমির। এই কুকুর জান্নাতে ঢুকলো কি করে? ফার্সিতে একটা শের আছে, সোবাবে সলে তুরা সলে কুনা, সোবাবে তলে তুরা তলে কুনা। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। কুকুর জান্নাত পেল রে, আমরা জান্নাত পাবো গ্যারান্টি আছে? বাবা আমাদের বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার আগে আরেকটা আল্লাহর ওলির মাজার আছে, ওনার নাম হচ্ছে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছি? হুজুরের মাজার কারা জিয়ারত করেছে হাত তুলে দেখান তো। শাহ আলী হুজুরের মাজার, আলহামদুলিল্লাহ সাক্ষী দেন। ওই গম্বুজের নিচে কবর দেখেছেন কটা? একটা না দুটো? দুটো কবর দেখেছেন। একটা হচ্ছে শাহ আলী হুজুরের কবর, আর একটা খোকা বাগের কবর হলো কেন ওখানে? আপনাদের
যত বাঘ মারা যায়, বাঘের কি কবর হয়? ও তো খানা খন্দকে কি করে, ফেলে দেয়। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হায়াতে যতদিন ছিলেন, আমি যেরকম বাড়ি থেকে গাড়ি চেপে এসেছি, হুজুর গাড়ি চাপতেন না, হুজুর যেখানে যেতেন ওই বাঘের পিঠে সওয়ার হতেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিসের পিঠে? বাঘের পিঠে সওয়ার হতেন যেখানে যেতেন। হুজুরের ইন্তেকাল হয়ে গেল। হুজুরের ভক্ত মুরিদ মোতাকে দিন না কেঁদে যারে যা, ওই বাঘটাও কেঁদে যারে যা। সুবহানাল্লাহ বলে। বাঘ কাঁদতেছে। আপনি বলবেন হুজুর আমাদের জন্য তো কাঁদে। এই সুন্দরবনে গেলে অনেক দূর থেকে বাঘ দেখা যায় না, যায় না? ওরাও আমাদের দেখে কাঁদে, কিন্তু ওদের কান্নার ব্যাখ্যা আলাদা। ও দূর থেকে কাঁদতেছে, আপনার কিসের জন্য বলেন তো? ও হুজুরই পাচ্ছে না তাই। হুজুর আমার কাছে আয়। হুজুর আল্লাহর ওলির জানাজা নামাজ, হুজুরের গোসল দেওয়া, কাপনের কাপড় পরানো হয়। হুজুরের ভক্ত মুরিদ মোতাকে দিন না কাঁদে, বাঘ মানুষের মতো কাঁদে। হুজুরের লাশ জানাজায় নিয়ে যাওয়া হচ্ছে, কাতারে কাতারে মানুষ যাচ্ছে, বাঘ মানুষের পিছনে আল্লাহর ওলির জানাজার ময়দানে হাজির। একটু মহব্বতে বলুন। আমার বাড়ি দুটো বিড়াল আছে বাবা, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাচ্চা। ওই বাচ্চাটার সঙ্গে আমার খুব ভালোবাসা হয়ে গেছে। ওর মারেও ভালোবাসি, কিন্তু মার চেয়ে বাচ্চাটার বেশি ভালোবাসি আমি। যখন বাড়ি থেকে বার হই, ওই বাচ্চার মাথায় হাত বুলিয়ে ওর কাছ থেকে আমাকে বিদায় আনতে হয়। খুশি আমি যাচ্ছি। আবার যখন এখান থেকে আমার গাড়ি ঢুকবে, ও রাত 1টা হোক, 2টো হোক, 3টে হোক, 4টে হোক, আমার গাড়ির শব্দ পেলেই একদম ছুটে এসে আমার পায়ে হাত দিয়ে ও যেন সালাম করে বলতে চায়, হুজুর আমি আপনার জন্য জেগে আছি। কুকুর মালিক চেনে, বিড়াল মালিক চেনে। কুকুর মালিক মানে, বিড়াল মালিক মালিক মানে, সৃষ্টির শ্রেষ্ঠ এক দলেরা মালিক মানে না। ঠিক না ভুল? কুকুর মালিক মানে না, মানে না। অনেকের বাড়িতে কুকুর আছে, তবে ব্যক্তিগত বাড়িতে কুকুর পোষা জায়েজ নয়। উটকো কুকুর এসে কেউ থাকে, এটা আলাদা, তবে কুকুর পোষা জায়েজ নয়। অনেকে চৌপাচেনে বাড়ি কুকুর আছে বাবা, রাত 1টা 2টোর সময় যদি ডাকাতের দল যদি ওই দরজায় আঘাত করে, কুকুর চুপ থাকবে না, হাঁকাহাঁকি করবে। আপনি আপনারা মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম যিনি, ওনার বাড়ি কুকুর আছে, কারণ আমি দাওয়াত করে ইমাম সাহেবের বাড়ি গেছি, আজকে আর বাড়ি যাব না, কষ্ট হচ্ছে, ইমাম সাহেবের বাড়ি থাকবো। ভিতরে কি আছে? কুকুর। গেটে গিয়েছি, কুকুর ডাকতেছে। তা আমি যদি বলি কুকুর, আমি বড় হুজুর এইছি, কুকুর আমার জন্য কিছু বলিস, কুকুর ও কি ডাকবে না, চুপ হবে। ও হুজুরকে বাগান পার করে দিয়ে তারপরে ডাক বন্ধ হবে। মালিক যদি মার্কেটের বাইরে দাঁড়িয়ে যায়, কুকুর একবার ডাকবে। মালিক যদি বলে এই কুকুর দাঁড়িয়ে যা, ও জানবে এটা আমার দুশমন নয়, এটা আমার মালিক এসে গেছে। কুকুর মালিক চেনে। কুকুর মালিক মানে এই পৃথিবীর একদল আল্লাহর সৃষ্টি জীব মানুষ মালিক মানে না। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহিকে দাফন করা হলো, সবাই কবরস্থ করে দিয়ে 3 মুঠো মাটি দিয়ে চলে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, বলুন
নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে আপনি কি বললেন? কি বলে মাটিটা দিলেন? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে রেখে গেলাম, আবার একদিন এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। সবাই চলে গেছে বাবা। হুজুরের ভক্ত মুরিদ মোতাকেদিন হুজুরকে কবরস্থ করে দাফন করে জিয়ারত করে সব চলে গেছে। আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহর সৃষ্টিজীব বাঘ হুজুরের মাজার ছেড়ে যায় না, হুজুরের পাশে কবরের পাশে বসে বসে কাঁদতেছে। একটু জোরে বলুন। আহা, কাঁদতেছে। আহার বন্ধ করে দিয়েছে, খায় না, আহার বন্ধ হয়ে গেছে। একদিন দুই দিন অতিবাহিত হয়ে গেল, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, বাঘ আর বন্ধ করে দিয়েছে, বাঘ খায় না, কাঁদতে কাঁদতে মারা গেল। ওই বাঘটা যখন মারা গেল, ওই বাঘটাকে কোনো খানা খন্দকে ফেলে দেওয়া হলো না। আল্লাহর ওলির মাজার যেখানে, বাঘেরও মাজার সেখানে। একটু মহব্বতে বলুন। যারা জিয়ারত করতে যায়, যারা জিয়ারত করতে যায় তারা গিয়ে দেখে বাঘের কবর। আমি কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি বাবা। আল্লাহর ওলিরা, আল্লাহ এমন চোখ দিয়েছেন, তারা ওই চোখে নবীকে দেখতে পান। একটু জোরে বলুন। আল্লাহর ওলিদের আল্লাহ এমন কান দিয়েছেন, এই কানে নবীর সালামের জবাবটাও শুনতে পান। এখানে আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তোলেন। আমি কিন্তু ডবল হাজী বাবা। কই কোন হাজী সাহেব নেই? হাজী সাহেব একজনও নেই। আল্লাহ রে, কই হাজী সাহেব? ও মায়েরা, এই একটা কথা বলছি শোনেন। আমরা যেখান থেকে নবীর প্রতি দরুদ পড়ছি, সালাম পড়ি, এই দরুদ সালাম আল্লাহর নবী মদিনার জমিন থেকে শুনতে পান না। কি বলেছি কথাটা? এখানে বসে যে নবীর প্রতি দরুদ পড়ছি, সালাম পড়ব, এই দরুদ সালাম আল্লাহর নবী মদিনার জমিন থেকে শুনতে পান না। আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতারা আমাদের পঠিত দরুদ সালাম গুলো নিয়ে এই মাহফিল যখন শেষ হবে, সোজা মদিনা শরীফে চলে যাবে। মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে গিয়ে আমাদের আব্বার নাম ধরে ধরে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদ পাঠিয়েছেন। আল্লাহ নবী আমাদের দরুদ গুলো গ্রহণ করেন এবং আল্লাহ নবী খুশিতে মুচকে মুচকে হাসতে থাকে। কিন্তু যারা নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে, আল্লাহ নবীর প্রতি সালামের নজরানা জানায়, আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে ওই দরুদ সালাম গুলো নিজে কানে শুনতে পায়। উম্মাত সালাম দিলে আল্লাহ নবী সালামের জবাব দেন মাজার মুকাদ্দাসের ভিতর থেকে। আমাদের নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলুন বাবা। ওই তো একদল বলছে নবীকে মাটি খেয়ে ফেলেছে, বলুন নাউজুবিল্লাহ। মাটি খেয়ে ফেলেছে। এক সময় ইহুদিরা ওই মদিনার জমিনে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে নিতে গেছিল না বাবা? ওরা কি নিতে গেছিল? হাড় নিতে গেছিল, মাটি নিতে গেছিল, কি নিতে গেছিল? ওরাও বিশ্বাস করে আমাদের নবী জিন্দা। একটু জোরে বলো। কিন্তু একদল মৌলবী বিশ্বাস, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক तमाम নবী আলাইহিমুস সালাম দিগের জিসিম মোবারক, বদন মোবারক, শরীর মোবারককে আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না?
ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকাররা লিখেছেন, হাক্কানি আলেম যারা, হাক্কানি পীর যারা, হাক্কানি হাফেজে কোরআন যারা, ওদের লাশ ও আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। আমার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ, আমার পীর উনি। আমি মেজলা হুজুরের হাতে বায়াত, হুজুরের ইন্তেকালের পরে আমি সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহির হুজুরের হাতে আমি বায়াত। হুজুরের ইন্তেকালের পরে এখন আমি ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা, আমাদের সকল শ্রদ্ধার পাত্র শেরে তাজ পীরে কামেল শাহ সুফি হযরত ইউনুস সিদ্দিকী হুজুরের হাতে বায়াত আমি। কোন হুজুর বলেছি? ইউনুস সিদ্দিকী হুজুরের হাতে আমি বায়াত। বাবা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের কয়েক মাস পরে হুজুরের কবরের মাটিটা কি হয়ে গেছিল? ধসে গেছিল। যারা গিয়েছেন তারা দেখেছেন হুজুরকে যে কাফনের কাপড়ে দাফন করা হয়েছিল, তারা দেখেছেন তখনও পর্যন্ত কাফনের কাপড়ের রংটা পরিবর্তন হয়নি। আরো জোরে বলে, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের ইসালে সবে ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা শরীয়তে যদি কবর খোঁড়া জায়েজ হতো, আমি আবু জাফর, আমি বসিরহাটের বড় মাওলানা কবর খুঁড়ে দেখিয়ে দিতাম। বসিরহাটের বড় মাওলানা কবরের ভিতরে জিন্দা। আমরা সালাম দিয়েছি, নবী সালামের জবাব দিয়েছেন, কিন্তু সেই সালামের জবাব শুনতে পাইনি। এর জন্য দোষ কার? নাউজুবিল্লাহ। নবীর দোষ না, আমার দোষ, আমার কানের দোষ। কিসের দোষ? মুজাদ্দেদে জামান আল্লাহর নবীকে চামড়ার চোখে দেখলেন। মুজাদ্দেদে জামান মানুষ না ফেরেশতা? চুপ করে আছেন কেন বলুন? আমরা কি উনি দেখতে পেলেন, আপনি আমি দেখতে পেলাম না কেন? এর চোখ নষ্ট হয়ে গেছে। চোখ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। বাবা আজমির শরীফের জমিন ধন্য করে শুয়ে আছে, কি নাম? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক এই মুহূর্তে তার কবরটাকে নূরে গুলজার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের মাজার জিয়ারত করেছেন কারা? একটু হাত তোলেন তো। হুজুরের মাজার, আলহামদুলিল্লাহ, হাত নামান। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমার একটা গোসল হয়ে গেছে বেটা, একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा गे मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा, पढ़ो बाबा, ज़बान खुले। मुझे ना
आज है अपनी खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है फुआर का न तूफा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा जुरे जुरे জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ তুলুন না, আরো আওয়াজ দিয়ে বলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন। আল্লাহর ওলিদের ইজ্জত সম্মান অনেক বেশি বাবা, অনেক বেশি বাবা। কোন কথা বলতে বলতে আমি এই পর্যন্ত এসেছি বলতো, এরকম পরিবেশে স্বয়ং কার আগমন ঘটে থাকে বলেছিলাম? আল্লাহ নবীর আগমন ঘটে থাকে। খাজা আজমিরি হুজুরের পীর ছিলেন হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? উসমান। পীর এবং মুরিদ একই সঙ্গে হজ পাকে গেলে ও আমার মায়া আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবীর মুহাব্বতের উম্মাহ খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে চলে গিয়ে আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে আসছেন আল্লাহ নবী মাজার জিয়ারতের জন্য। আল্লাহ নবী বললেন মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, ওই ব্যক্তিটা জানো আমি রাসূলুল্লাহ আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে মোলাকাত করে গেল। আল্লাহ নবী বললেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই উম্মতের জন্য সুপারিশ করা যায় আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। মহব্বতে বলুন। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে চলে গেছেন, গিয়ে নবীকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সালাম দেওয়া শেষ, আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাব দিয়েছিলেন খাজা আজমিরি পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী সালামের জবাব নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলেন না, নিজে কানে আল্লাহ নবী সালামের জবাব। এত হাজী সাহেব যাচ্ছে বাড়ি থেকে, হজ থেকে এসে অনেক গল্প দেই, আজ পর্যন্ত কাউকে গল্প বলতে শুনেছেন নবীকে সালাম দিয়েছি সালামের জবাবটা শুনতে পেয়েছি? কানের দোষ, কান নাপাক হয়ে গেছে, চোখের দোষ, চোখ নষ্ট হয়ে গেছে, সুদ ঘুষ মদ তাড়ি জেনা ব্যভিচারী দিয়ে সমাজকে ডুবিয়ে ফেলেছে। এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে,
এখান থেকে 20 বছর 25 বছর আগে মাহফিল ছিল কম, আলেম ছিল কম, পরিবর্তনের সংখ্যা ছিল একটু সুবহানাল্লাহ বলুন। এখন মাহফিল বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, পরিবর্তনের সংখ্যা হ্যাঁ। আমরা কি সারা জীবন বাঁচবো? কিয়ামত পর্যন্ত বাঁচবো? বাবা মরণ হবে না, হবে না? আল্লাহর কোরআন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরে যাব, তারপরেও আমরা কত কি করছি। একটা ছেলে বাড়ি তৈরি করেছে 2.5 কোটি টাকা দিয়ে। কত টাকা বলেছি? 2.5 কোটি। সেই বাড়িতে আমার দাওয়াত হলো, 2.5 কোটি টাকা। গত রাত্রে আমি মাহফিল থেকে ফেরার সময়, গত রাত্রে আমার মাহফিল ছিল বাসন্তী 3 নম্বর রানীগড়। মাহফিল থেকে ফিরছিলাম ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আমাদের সকলের মহব্বতের মানুষ, আমাদের সকলের সেরে তাজ, পীরে কামেল হযরত মাওলানা তাহের সিদ্দিকী হুজুরের ওয়াজ শুনতে শুনতে যাচ্ছিলাম। হুজুর ওয়াজ করছেন, আমি শুনছি। তো হুজুর বলছেন, বাবা আমার একটা বাড়িতে দাওয়াত হলো বাবা, সেই বাড়িতে আমাকে দাওয়াত করলো বাবা, সেই বাড়িতে আমি গেলাম। সেই বাড়িতে গিয়ে আমি বাইরে এসে দেখি সেই বাড়িতে 2টো কুকুর পোষা আছে, 2টো কুকুর। সেই কুকুরের ঘর, 2টো কুকুরের ঘর যেভাবে তৈরি করা, ওই টাকা দিয়ে একজনের একটা বাড়ি হয়ে যাবে। হুজুর ওয়াজ করছিলেন, হুজুর বললেন আহারে সেই কুকুরের ঘরের ভিতরে আবার 1.5 টনের এসি লাগানো। এই শুনেছেন জীবনে কুকুরের ঘরে কি লাগানো? ও মরে যাবে রে। আগে বাথরুম ছিল, বাথরুম আমাদের বাপ চাচাদের আমলে পাটকাঠির বেড়া আর চটের দরজা। এই মুরব্বীরা ঠিক বলেন, ঠিক কি না? আর এখন আমাদের পাশা এত ভদ্র হয়ে গেছে, টাইলস না হলে বের হয় না। পাশা ভদ্র হয়ে গেছে বাবা। আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলুন। আর এখন অধিকাংশ মসজিদ হয়ে গেছে পাকা, অধিকাংশ মুসল্লিদের ঈমান হয়ে গেছে কিরাম কিরাম কাঁচা। আল্লাহ নবী 1500 বছর আগে বলেছিলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখির জামানায় আমার একদল উম্মতি সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলা কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যা বেলা ঈমান আনবে, সকাল বেলা কাফির হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আখির জামানায় হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ওই পাশে রান্না হচ্ছে তাবারুক, কান পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়। ওই আগুনের দলা একটা যদি হাতের তালুতে তুলে দেওয়া হয়, রাখা যাবে না। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা এর চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, তোমার নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তিলাওয়াতের দাম আছে, জিকিরের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে, পিপুলদার মুসলমান, তোমার আমলের মূল্য নাই।
বাথরুম হয়ে গেছে পাঁচা, আপনার পাকা শান শওকাতওয়ালা কুকুরের ঘরে এসে ভাবা যায়? হ্যাঁ, মরে যাবে তাই এই। এখন যদি আসমান থেকে একটা বাণী আসে যে যা মরার মরে গেছে, আর মরণ হবে না, খেলাটা শুধু একটু দেখো। আপনাদের খেলা শুরু হওয়ার আগে আমাদের খেলা শুরু হয়ে যাবে। আমরাও কিন্তু একেবারে দুধে দোয়া না। মরে যাব তাই এই। কোথা থেকে কোথায় এসেছি? খাজা আজমিরি পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আল্লাহর নবী যে সালামের জবাবটা দিয়েছিলেন দুইজনে নিজে কানে শুনতে পেয়েছিলেন। একটু জোরে বলুন। পবিত্র কানে পবিত্র নবীর সালামের জবাব শুনতে পাওয়া যায়, পবিত্র চোখে পবিত্র নবীকে দেখতে পাওয়া যায়। নাপাক চোখে পবিত্র নবীকে দেখা যায় না, নাপাক কানে পবিত্র নবীর সালামের জবাব শোনা যায় না। আজকে খবর নিয়ে দেখেন, সমাজে খবর নিয়ে দেখেন, আমরা নামাজ পড়ি, আবার আমরা লটারির টিকিট কাটি। আমরা নামাজ পড়ি, আবার আমরা সুদের সঙ্গে জড়িয়ে পড়ি। আমরা নামাজ পড়ি, আবার পরের জমি জবরদখল করি। নামাজ পড়ি, বুনের ফারাজ মেরে খাই। নামাজ পড়ি, ওজনে কম দেই, মানুষকে ঠকাই। নামাজ পড়ি, মিথ্যা কথা বলি। নামাজ পড়ি, চিটিংবাজি করি। ভালো হব কবে? পরিবর্তন হব কবে? আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না? পারে না? একটু বলুন বলুন। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না? পারে না? এখান থেকে বাড়ি যাব গ্যারান্টি আছে বাবা। আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে তোমায় থাকতে হবে না, হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে যেতে পারলাম না। ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমিরি কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতে এসেছি, আমার মনে বড় আশা, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আপনাকে সালাম দেব, আমার কলিজা ঠান্ডা হবে। স্যার, আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে যদি থাকো, আমাকে যদি সালাম দাও, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার মাজার যদি জিয়ারত করো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার কলিজা কি ঠান্ডা হবে নাকি? তোমার হৃদয় কি ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাই, আপনার দেখা যদি না পাই, আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর কলেমার দাওয়াত দিতে শুরু করো। আমি আল্লাহ নবী কথা দিলাম, আমি মদিনার জমিন থেকে আমি হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেবো। ও আমার ভাইরা, হিন্দুস্তানের জমিনে একটা মুসলমান ছিল না। খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ কলেমা পড়েছিল। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। কত লক্ষ মানুষ ঈমান এনেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। আর আমাদের দ্বারা কি হচ্ছে? আমাদের দ্বারা কি হচ্ছে? ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা রাগ করেন না তো? বাস্তব বলছি না বাস্তব বলছি? আজকের অধিকাংশ মানুষ আমাদের দ্বারা কি হচ্ছে? ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আল্লাহ পাকের দরবারে মুখটা দেখাতে পারবে?
কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে নবীর উম্মত হিসাবে মুখটা দেখাতে পারবে? আমি অনেক আগে বলে এসেছি, এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার আপনার নবীকে কি কষ্ট স্বীকার করতে হয়নি? হাজার হাজার সাহাবীর জীবনকে কুরবান দিতে হয়নি? তবে তো ইসলাম পেয়েছি, তবে তো দ্বীন পেয়েছি। ও যুবকেরা, পিপুলদার যুবকেরা, আল্লাহর নবীকে মক্কার মাটিতে 13 বছর মার খেতে হলো এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। কত বছর? 13 বছর। দান দান শহীদ হলো তায়েফের মাটিতে, নবীর শরীরের রক্ত দিতে হলো। আল্লাহর নবীর শরীরের সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায়? তায়েফের মাটিতে। আল্লাহ আমাকে তায়েফে নিয়ে গেলেন, আমার মুআল্লিমকে বললাম, ভাই রে, আমার নবীর শরীরের রক্ত সবচেয়ে যেখানে বেশি ঝরেছিল ওই জায়গাটা আমাকে একটু দেখা। সেখানে যাওয়ার পরে হাজীদেরকে ধরে রাখা যায় না, হাজীরা কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী তায়েফবাসীদের উপকার করতে গেছিলেন না ক্ষতি করতে গেছিলেন? আলেম ওলামারা আপনাদের উপকার করে না ক্ষতি করে? বলুন। তায়েফবাসীরা নবীকে মারলো, আর যে আলেমগুলো হক কথা বলে, ন্যায় কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে, এক শ্রেণীর মানুষ তাদেরকে খারাপ নজরে দেখে না? দেখে না? ঘৃণার নজরে দেখে না? দেখে না? ও মায়েরা, খাজা আজমিরী রহমাতুল্লাহ আলাইহি এই হিন্দুস্তানের জমিনে হুজুরের হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ ঈমান আনলো, কলেমা পড়লো। কিতাবের ভিতরে লেখা, খাজা আজমিরী রহমাতুল্লাহ আলাইহির মনে যখন আসা জাগতো, আল্লাহ পাক আমি একটু নবীকে দেখবো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি একটু নবীর নূরের বদনটা দেখবো। এই আশা জাগার সঙ্গে সঙ্গে মদিনার জমিন থেকে হিন্দুস্তানের জমিনে খাজা আজমিরীর সামনে আল্লাহ নবী হাজির হয়ে যেতে। আমি একটু নবীকে দেখবো। আল্লাহ মুজাদ্দিদ জামানের পীর সুফি ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, উনি চোখের একটা করে পলক ফেলতেন, পলক মারতেন, আর প্রত্যেকটা পলকে পলকে আল্লাহর নবীকে একবার করে দেখতেন। একটু মহব্বত বলতে পারলেন না? পলকে পলকে নবী দেখতেন, পলকে পলকে একটা করে চোখের পলক মারতেন, নবীকে দেখতেন। যদি উনি নবীকে না দেখতে পেতেন, মনে করতেন আমি মনে হয় ইসলাম থেকে খারিজ হয়ে গেছি। কাঁদতেন। ও আল্লাহ নবী মক্কার জমিনে 13 বছর মার খেলেন, গায়ের রক্ত দিলেন, চোখের পানি দিলেন, জন্মভূমিটা ছেড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী মদিনাতে চলে আসলেন। আল্লাহ নবী মদিনাতে চলে আসলেন। মদিনাতে চলে এসে দল তৈরি করলেন, সংগঠন তৈরি করলেন। আল্লাহ পাক আদেশ দিলেন, ও আমার হাবিবে পিয়ারা, আর মানুষদের নসিহত করে হবে না, আর মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে হবে না। আমি আল্লাহ পাক আপনাকে বলছি, যুদ্ধের ময়দানে আসতে হবে, লড়াইয়ের ময়দানে আসতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। আমি আল্লাহ পাক আপনাকে আদেশ দিয়ে দিলাম। আল্লাহ নবী বড় পেরেশানিতে পড়ে গেলেন, আল্লাহ নবী বড় টেনশনে পড়ে গেলেন। এই বদরের যুদ্ধে যে সাহাবীদেরকে নিয়ে যাবেন, আল্লাহ নবী বদরের ময়দানে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। এই যুদ্ধে
যদি মুসলমান না হেরে যেতে, ইসলাম ও পর্যন্ত কবর হয়ে যেত। আর ইসলাম পেতেন না, আর নবী পেতেন না, আর কলেমা পেতেন না, আর কোরআন পেতেন না, আর হাদিস পেতেন না, ওই পর্যন্ত কবর হয়ে যেত। আল্লাহ নবী পেরেশানিতে পড়ে গেলেন, আমি যাদের নিয়ে আমি বদরের ময়দানে যাব, এরা তো সবে মাত্র মক্কা থেকে মদিনাতে এসেছে। ওরা মক্কা থেকে মার খেয়ে, বিবি হারিয়ে, বাচ্চা হারিয়ে, সম্পত্তি হারিয়ে সবে মদিনা এসেছে। আমি এখন ওদের কি করে বলি আমার সঙ্গে ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। ওরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদের ডেকে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে আদেশ করেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি তোমাদের মতামত চাইছি, তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। এ ব্যাপারে তোমার মত, তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। আল্লাহ নবী ভয় পাচ্ছিলেন, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলামে পর্যন্ত কবর হয়ে যাবে। ওই সাহাবীরা বলেছিলেন, আপনি ঘাবড়াবেন না হুজুর, আপনি ভয় পাবেন না হুজুর, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার পায়ে সর্বক্ষণ যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে থাকব। আমরা হলে কি করতে? এই সবে মার খেয়ে এসে আবার যুদ্ধের ময়দানে? এ বাবা, আমি এখান দিয়ে ওয়াজ করে বাড়ি যাচ্ছি, কেউ আমাকে পিছন দিক দিয়ে গুলি করে মেরে দিল, এ মৌতটা একরকম, আর যুদ্ধের ময়দানে জীবন দেওয়া একরকম। আমার বিবি, বাল বাচ্চা সবকিছু ভুলে গিয়ে মৃত্যুর জন্য আমাকে তৈরি হয়ে যুদ্ধের ময়দানে নামতে হবে। দুটো মৌত এক। সাহাবীদের কথাটা শুনে আল্লাহর নবী মুচকে হেসে ফেললেন। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। ও ছেলেরা, আজকের ইসলাম পেয়েছি, দিন পেয়েছি। আল্লাহর নবীকে কত কষ্ট স্বীকার করতে, সাহাবীদের জীবন দিতে হতো। আজকের আমাদের দ্বারা কি হচ্ছে একটু ভাবুন না, একটু প্লিজ আপনি একটু চিন্তা করুন না। সাহাবীরা পরিষ্কার বললেন, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে যুদ্ধের ময়দানে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ নবী যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, আল্লাহ নবী সাহাবীদেরকে পারমিশন দেওয়ার ব্যাপারে দুটো বিষয় লক্ষ্য করতেন। কটা বিষয় বলেছি? দুটো বিষয়। একটা হচ্ছে বয়স, আর একটা হচ্ছে হাইট। একটা বয়স, আর একটা তো কোন কোন সাহাবী ওই হাইটে শর্ট হয়ে যাচ্ছে, হাইটে শর্ট হয়ে যাচ্ছে। হাদিস শরীফে এসেছে ওই সাহাবীরা পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু জোরে বলুন, আরো জোরে বলে। ওই জায়গায় আমরা হলে কি করতাম? পা কতটা কি শর্ট করা যায়। আল্লাহ নবী যেন বলে, বাড়ি যা, বাড়ি যা,